গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর গত ৩ দিনে ২ শতাধিক শিশুসহ অন্তত ৬০০ মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্ধনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় পুনরায় হত্যাযজ্ঞে মেতেছে ইসরায়েল। গত মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজার বিভিন্ন জায়গায় স্থল ও আকাশ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। শুধু বৃহস্পতিবারেই ভোররাত থেকে এই হামলায় গাজা জুড়ে নিহত হয়েছেন ৯১ জন ফিলিস্তিনি। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে বড় হামলা। এই হামলায় প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ছিল শিশু ও নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় এই ৩ দিনেই ২০০ শিশু নিহত হয়েছে। যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বারবার বিদেশি সরকারের করা আহ্বান কানে তোলেনি ইসরায়েল। নিরীহ ফিলিস্তিনিদের ওপর আক্রমণের পর ওই রাতেই আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ শক্তিতে হামাসের বিরুদ্ধে হামলার ঘোষণা দেন। এদিকে যুদ্ধবিরতি না মেনে গাজায় হামলার প্রতিবাদে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইসরায়েলি। গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির দাবি তাদের। এর আগে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় একমতে পৌঁছতে ব্যর্থ হয় দুই দেশ। যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের দেয়া শর্ত মানতে নারাজ ছিল হামাস। তবে চুক্তির মেয়াদ বাড়িয়ে একজনকে জীবিত ও ৪ জনের মৃতদেহ দিতে রাজি হয়েছিল তারা। শাশ্বতী সরকার দিশা, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।